لا تعبدوا الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम আজকের সভার সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের ভাই বন্ধুগণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ বয়স্কনিষ্ঠ স্নেহের কচিকাচারা আড়ালে অবস্থিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি ইসলামী জ্ঞান চর্চার উদ্দেশ্য নিয়ে বক্তা শ্রোতা আয়োজক ব্যবস্থাপক আমরা এখানে সমাবেত যিনি আমাদেরকে সমাবেত করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি রাস্তা দিয়ে আসতে রাস্তার যা কন্ডিশন আমার চোখে পড়লো তাতে ধর্মসভা করার আর কোনো পরিস্থিতি নেই কারণ 4 আঙ্গুল সেলাই করতে গিয়ে যদি 1 বিঘে ফেড়ে যায় তোর চাইতে ছাড়া থাকাই ভালো যা পরিস্থিতি হচ্ছে তো রাস্তার নওজওয়ান যুবক ছোট ভাই তোমরা যারা আছো আমি অন্তত ধর্মসভার ইজ্জতটুকু রক্ষা করার জন্য বিনয়ের সঙ্গে নিবেদন করছি এটা একটা ইসলামী জ্ঞান চর্চার পরিবেশ কেনা বেচা খাওয়া দাওয়া সব হোক অন্তত ধর্মসভার ইজ্জতটুকু বাঁচিয়ে কাজগুলো হোক আশেপাশে যারা আছেন সবাইকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি আমার আগে ভাই মহসিন সাহেব বেশ কিছু মূল্যবান কথা বলছিলেন তো ঘুরিয়ে ফিরে শুধু পিঠটা বাঁচিয়ে যাচ্ছিলেন যে এ গ্রামের ছেলেরা না মনে আছে যে তোর গ্রামে বাস করতে হবে আমার তো আর এখানে বাস করতে হবে না মহসিন সাহেব গ্রামের লোক সকাল হলেই হয়তো আর কাঠের চালা দেখাবে সেই জন্য পিঠ বাঁচিয়ে বাঁশ জবাবদার দেশে আর বারবার বলেছে এ গ্রামের ছেলেরা ভালো যা বদ সব অন্য গ্রামের ছেলে দিয়ে তোর ঘর বাড়ি এখানে আর আমার তো আর বাড়ি এখানে না সুতরাং কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফ পড়েছি ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান কোচি একটুখান ফাঁকা ফাঁকা হয়ে বসে দিন সেনা মানুষ কেউ আছে তিনটে একটু ভাগ করে দিতে হবে খুচরো বসে তো গায়ে গায়ে লাগলেই বাঁচবে একটুখান ভাগ করে দেন দিন ও ঠিক আছে কেউ নিয়ে ভেতরে নীল জামাটা উঠে দিন কোচি যেন গায়ে গানা লাগে তুই একটু পেছনে যাও ঠিক আছে একদম কাছাকাছি হবে না ফাঁক থাক আর এইটা একটু কটকটিবে না কথা বলবো না একদম চুপচাপ বসো আলামা আহাদ ইলাইকুম আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে এই নির্দেশ প্রদান করিনি
আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা কখনো শয়তানের ইবাদত করবে না। আইন বে দাল আব্দুল শব্দের অর্থ হলো কারোর গোলামি করা। আবাদা ইয়াবুদু, কারোর দাসত্ববৃত্তি করা। আমরা আরবিতে যেটা ইবাদত বলি, ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ববৃত্তি করা। আর যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবেদ, আর যার ইবাদত করেন তাকে বলা হয় মাবুদ। আবেদ এবং মাবুদের মাঝখানে সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য যে কাজটা করতে হয় সেই কাজটাকে আরবি ভাষায় বলা হয় ইবাদত। আমরা যারা নামাজ পড়াটাকে ইবাদত বলে মনে করি, আপনার ধারণাটা ভুল না। নামাজ পড়াটা অবশ্যই ইবাদত, তবে সঙ্গে এটাও জেনে রাখা ভালো, নামাজ না পড়াটাও ইবাদতের ভিতরে। নামাজ পড়াটা যদি ইবাদত হয় তাহলে নামাজ না পড়াটাও ইবাদত। দান সাদগা করাটা যদি ইবাদতের ভিতরে হয় তো দান সাদগা না করাটাও ইবাদত। অ্যাকচুয়াল ইবাদত শব্দের যে একটুখানি এটা তা না তাড়িয়ে দেবেন, এটা কোলে করলেন, কতটা টাকা ভাগ করলেন, আর বেশি হয়তো আমার গাড়ি তুলে দেন। এবার কার সঙ্গে গল্প করো দেখি, তুমি চুপচাপ বসো, কথা বলো না, শোনা, চুপচাপ বসো। আমরা আল্লাহর ইবাদত করি তাই আমরা আবেদ, আর আমাদের ইবাদতটা যার জন্য করি তিনি আমাদের মাহবুব। আর মাহবুদের সঙ্গে আবেদের সম্পর্ক বজায় রাখে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে বলা হয় ইবাদত। কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলেছেন, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের এই ব্যাপারে নির্দেশ প্রদান করিনি, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। যদি তোমরা শয়তানের ইবাদত করতে যাও তাহলে সে কিন্তু তোমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে। বিচার্য বিষয় হলো এটা, আমরা ইবাদত বলতে যখন সিজদায় মাথা দিয়ে আল্লাহকে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন এটাকে আমরা বলি ইবাদতে বদনি। আমার দেহ দিয়ে আমি আল্লাহর হুকুমের তামিল করছি। কোন ভিখারি যখন সামনে এসে হাত পাতে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোরআনের এই আয়াতটাকে মাথায় রেখে ভিখারিকে যখন 5টা টাকা দান করি তখন সেটাকে বলা হয় ইবাদতে মালি, এটা আমার সম্পদের ইবাদত। কিন্তু ইবলিসের ইবাদত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আমরা যে অর্থে আল্লাহর ইবাদত করি তখন তো আমরা বলেই নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আর আমি যখন বলছি যে আল্লাহ আমার মাবুদ, তাহলে প্রমাণিত হয়ে গেল আমি তার আবেদ। আর আল্লাহকে যখন মাবুদ বলেছে কোনো আবিদ, তখন তার উপরে দায়িত্ব চেপে গেল আবেদ আর মাবুদের মাঝখানের সম্পর্কের ইবাদত করাটা।
এ ঘোড়ার ডিম মাথা যাচ্ছে বলে মনে হয় না, চোখ মুখ দেখলে তো কিছু বোঝা যায়। পরীক্ষার হলে একবার ঘুরে আসলে মোটামুটি বলে দেওয়া যাবে কোন কোচি কিরাম নাম্বার পাবে। কারুর কানে কলম থাকে, গালের ভেতরে কলম গুজিয়ে চুপ করতে থাকে, কেউ এরকম করে, কেউ এদিক ওদিক চায়। কোচি দেখলে বোঝা যাবে যে কোচি অঙ্কে 3 পাবে। আমার যেন মনে হচ্ছে অঙ্কে 5 পাওয়া প্রচুর কোচি আছে আজকের ভেতরে। একটুখানি বোঝার চেষ্টা করেন। ইবাদত বলতে যখন আমরা আল্লাহর কাছে মাথা নত করে বলেছি সুবহানা রাব্বিয়াল আলা, তুমি আমাদের একমাত্র রব, আমরা তোমার প্রশংসার গুণগান করছি। আমরা তো কখনো ইবলিস শয়তানকে সিজদা করে বলিনি যে হে ইবলিস তুমি আমার একমাত্র রব। তাহলে আল্লাহ কেন বললেন আল্লাহ তাহবুদুস শাইতান, যে তোমরা কখনোই যেন শয়তানের ইবাদত করো না। শুধু যদি সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে 4 রাকাত নামাজ পড়াটা যদি ইবাদত হয়, তাহলে শয়তানের ইবাদত হতে গেলে তো নামাইতুয়ান উসাল্লিয়া লিশাইতান বলে 4 রাকাত তো নামাজ পড়া লাগবে, তবে সেটা শয়তানের ইবাদত হবে। আমরা তো আল্লাহর ইবাদত করার সময় বলেছি নামাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ, আমি আল্লাহর জন্য নামাজ পড়ার সংকল্প করছি। জীবনে কোনোদিন তো কোনো কেউ বলিনি নামাইতুয়ান উসাল্লিয়া লিশাইতান, আমি ইবলিস শয়তানের জন্য নামাজ পড়ার নিয়ত করছি। তাহলে শয়তানের ইবাদতটা কি করে হয়? আর আল্লাহই বা কেন আমাদের বারণ করলেন আল্লাহ তা'বুদুস শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। তা শয়তানের ইবাদত মানুষটা আসলেই করে না। মানুষ যা ইবাদত যা করার আল্লাহর ইবাদত করে, শয়তানের ইবাদত করে না। আসলে আমাদের ইবাদত শব্দটা খুব সংকীর্ণ অর্থে ধরে নিয়েছি যে রোজা রাখাটা ইবাদত। তা নামাইতু আসুমু গাদান লিল্লাহ আজ্জা ওয়াজাল্লা মিন ফরদে রমাদান, এই তো নিয়ত নাকি? নামাইতু আসুমু গাদান, আমি আগামী কাল রোজা রাখার নিয়ত করছি। লিল্লাহ, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য রোজা রাখলে সেটা যদি ইবাদত হয়, তাহলে আল্লাহই যখন আমারে বলেছে তুমি যেন শয়তানের ইবাদত করো না, পৃথিবীতে কোনো দিন কেউ কি বলেছে নাবাইতু আসবগাদান লিশাইতান? শয়তানের জন্য কেউ তো রোজা করে না। তাহলে আল্লাহ কি ভুল বললেন? আসলেই তো শয়তানের ইবাদত কেউ করে না। একটা ছেলেকে ডেকে বললাম বাবা চুরি চামারি করো না বাবা, খেটে খাও। আচ্ছা এই কথাটা আমি যে তাকে বললাম, সাধারণ মানুষ যারা শুনবেন তাদের ভিতরে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এত লোক রয়েছে কারুর চুরি করতে বারণ করিনি, ওর বারণ করলেন, তার মানে ওর ব্যাকগ্রাউন্ডে কিসের রেকর্ড? চুরির রেকর্ড আছে, তাই বারণ করছে। একটা জওয়ান ছেলেকে ডেকে বললাম কোচি জীবনে যা হওয়ার হয়েছে, আল্লাহর রাস্তায় গান বাজনা শুনো না বাবা, একটু ভালো হও। তার মানে পাবলিক শুনে নিশ্চয়ই ধারণা করবে জোরতালি গান বাজনা শোনার রিপোর্ট আব্দুল মাতিনের কানে আছে। তাহলে কারুর বললো না, ওর বললো কেন? একটা 28 বছরের ছেলে এখানে ডেকে পিঠে মাথায় বুকে হাত বুলিয়ে বললাম শোনো, রাসূলুল্লাহ বউ ঠ্যাঙাতে নিষেধ করেছেন, বউটাও ঠ্যাঙাতি নেই, বেঁকা হাড়ের তৈরি, তো ওর উপরে যদি বাড়ি মারো আরো বেঁকে যাবে। যদি পারো তো বলে বুঝিয়ে হাদিস কোরআনের বাণী দিয়ে একটু আস্তে আস্তে সোজা করো বাবা, বউ মাততি নেই। তার মানে ওর রিপোর্ট, বউ ঠ্যাঙানোর রিপোর্ট আছে। এখন আল্লাহ যখন বান্দাদের ডেকে বললেন আলাম আহাদ ইলাইকুম, হে আদমের বংশধর, আমি আল্লাহ কি তোমাদের এই মর্মে নির্দেশ প্রদান করিনি আল্লাহ তা'বুদুস শাইতান, তোমরা কখনো শয়তানের ইবাদত করবে না।
তাহলে আল্লাহর এই কথা বলার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আল্লাহর কথায় ধরা আছে যে মানুষ শয়তানের ইবাদত করে। মানুষ শয়তানের ইবাদত, যদি মানুষের রিপোর্ট না থাকে শয়তানের ইবাদত করে, তাহলে আল্লাহর কথা বলার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই ইবাদত করে। এখন আমরা যে অর্থে যে দৃষ্টিভঙ্গি নিয়ে ইবাদত শব্দটা ব্যবহার করি, আসলে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে ইবাদত শব্দটার ব্যবহারের প্রয়োগটা সঠিক নয়। ইবাদত মানে শুধু নামাজ পড়া না, ইবাদত মানে শুধু রোজা রাখা না। নামাজ পড়াটা যদি ইবাদত হতো তাহলে ইবলিসের ইবাদত করতে গেলে তাদের উসল্লি আলি শাইতান বলে নামাজ পড়তে হতো। রোজা রাখাটাই যদি ইবাদত হতো তাহলে অবশ্যই নাওয়াইতু আসুমু গাদাল লিশাইতান বলে যারা শয়তানের ইবাদত করত তারাও দু চারটে রোজা করত শয়তানের নামে। কিন্তু পৃথিবীতে কেউ কখনো শয়তানের নামে নামাজও পড়িনি, শয়তানের নামে রোজাও করিনি। তাহলে শয়তানের ইবাদতটা কি? তাহলে আল্লাহ যেটা বলেছেন তোমরা যেন শয়তানের ইবাদত করো না, 100% ঠিকই বলেছেন। মানুষ শয়তানের ইবাদত করে তাই আল্লাহ বারণ করেছেন। অথচ মানুষ তো কেউ শয়তানের নামে নিয়ত করে নামাজ পড়ি রোজা করে, তাহলে ইবাদতটা কি? তার মানে আমাদের বোঝাটাই ভুল। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম। মায়েদের ওখানে যে কচিগুলো আছে কি বা বলি বলেন দিন, যদি কচিগুলো একটু পারেন একটু ঠান্ডা রাখেন, ও আমারও অস করতে দেবে না আর আপনারও শুনতে দেবে না। আর এই কথা বলার ভিতরে এই খুসখাস করে কথা কানে আসলি না, ব্রেন ঘুরে যায় অন্যদিকে, একাগ্রতা হারিয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়। আমি লোক যা আছে মাশাআল্লাহ যথেষ্ট আছে। কচি তোমরা একটু বসবে বা যদি একটু মন চায় বসো, শোনা বস। ওরা একটা চিন্তা করেছে মসজিদি সভা চটে বসলে আবার মসজিদের খরচ হবে বেশি, কারণ ডেকোরেটর ভাড়া নেবে, তো যত দাঁড়িয়ে থাকা যায় অন্তত মসজিদ 10 পয়সা বাঁচুক, এরকম একটা চিন্তা করেছে। বসলে যদি আবার খরচা বেশি হয়, কিন্তু জানে না যে সিঙ্গাড়া কিনলে আরো আলু ফিরি, আর আলাদা করে আলুর দাম দিতে হয় না। যাক, যেটা বলছিলাম ইবাদত বলতে এটা মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহা যারা ইবাদতের সংজ্ঞা করেছেন যে কোন কথাবার্তাগুলো আদেশগুলোকে মেনে নেওয়া, নিষেধগুলোকে ছেড়ে দেওয়া। যিনি নির্দেশ করবেন তিনি আমার মাহবুব, আর যিনি সেই নির্দেশগুলো মেনে চলবেন অক্ষরে অক্ষরে তিনি হবেন তার আবেদ। আর আদেশ আর নিষেধগুলোকে মেনে নেওয়ার পদ্ধতি এবং কর্মকাণ্ডকেই বলা হয় ইবাদত। আমি বলেছিলাম নামাজ পড়াটা যদি ইবাদত হয়, নামাজ না পড়াটাও ইবাদত। দুম করে একটা লোক মাঠের কাজ ছেড়ে দিয়ে গা হাত পায়ে ধুয়ে মসজিদে এসে নিয়ত করে দাঁড়াতে যাবে, মুয়াজ্জিন এসে হাতটা ধরে বলল ভাই এখন না জওয়াল টাইম চলছে, এখনো 15 মিনিট বাকি, তুমি এখন নামাজটা পড়ো না। একটা টাইম আছে না দুপুর বেলা নামাজ পড়া নিষেধ, একটা টাইম তো আছে। লোকটা নিয়ত করতে গেল, এ মুয়াজ্জিন এসে হাতটা ধরে বললো ভাই হাদিসে নিষেধ আছে এই টাইমটা নামাজ পড়া, 15 মিনিট পরে পড়ো। বাদ দাও তুমি তোমার হাদিস, আমার এখন নামাজ পড়াই নি, হাদিস মারাচ্ছে। ওই অবস্থায় যদি নামাজ নিয়ত করে দাঁড়িয়ে যায় ওটা কি ইবাদত? ওই টাইমটা নামাজ না পড়াটা ইবাদত। যেখানে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করাটা যেমন ইবাদত, যেখানে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষেধ করা কাজটা না করাটাও ইবাদতের ভিতরে গণ্য। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর জন্য নামাজ পড়াটা যদি ইবাদত হয়, আল্লাহর জন্য মদ না খাওয়াটা অবশ্যই ইবাদত। আমার আল্লাহ সাদকা দিতে বলেছেন, সাদকা দেওয়াটা যদি ইবাদত হয় তাহলে ফুটবল খেলায় চাঁদা না দেওয়াটা অবশ্যই ইবাদত। আমার আল্লাহ যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়াটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে হিজড়ে নাচে পয়সা না দেওয়াটা ইবাদত। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ কোরআন পড়তে বলেছেন,
কোরআন পড়াটা যদি আল্লাহর ইবাদত হয় তাহলে নিশ্চিত করে বলতে হবে, অবশ্যই করে বলতে হবে, গান বাজনা না শোনাটা না দেখাটা এটাও তো অবশ্যই ইবাদত। ও বান্দা মনে রাখুন, স্ত্রীকে পর্দায় রাখাটা যদি ইবাদত হয় তাহলে নিঃসন্দেহে মহিলা সমিতি না করাটাও ইবাদত। হজ করাটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে সুদ না খাওয়াটা অবশ্যই ইবাদত। যাকাত দেওয়াটা যদি ইবাদত হয়ে থাকে জমি সীমানা হরণ না করাটা অবশ্যই ইবাদত। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক যেটা আদেশ করেছেন ও আদেশ মেনে নামাজ রোজা হজ যাকাত করলে যেমন সওয়াব হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ জুয়া মদ গাঁজা গান বাজনা জেনা ব্যভিচার যেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করেছেন, এই অর্থ এই কাজগুলো আমি করব না। নামাজ পড়লে যেমন সওয়াব হয়, হারাম কাজগুলো না করার কারণেও আল্লাহ সওয়াব লিখে দেবে। নামাজ পড়ে কষ্ট করে সওয়াব নিতে হয়, আর বিনা কষ্টে মদ না খালি এমনি এমনি সওয়াব। কত দোকানদারটা চা দেয়, ভাই একটু বসে চা খাও, তা মার্কেট জাতি একটা লোক এক গ্লাস চুল্লে নিয়ে বলে, ভাই তোমার রসটা খুব ভালো, একটু চুল্লু খাও, বলে এক গ্লাস হাতে দিয়ে দিলে। বললাম ভাই এটা না ইসলামে খেতে নেই, এটা খাওয়া হারাম, খেতে নেই, তাহলে তোমার কাছে হারাম হয়ে গেছে বলে নিজে দণ্ডন করে টেনে দিলে। আমি খাইনি, সে খেয়ে নিল। ওই লোকটা মদ খেয়ে ওর যতটা গোনা হবে, আমি মদটা ঠেলে দেওয়ার জন্য আল্লাহ আমাকে ততটাই সওয়াব দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদত এক পিঠে নয়, আদেশ মেনে চলাটাও যখন ইবাদত, নিষেধ মেনে চলাটাও, নিষেধ মানাটা, দান করা ইবাদত। একটা লোক বললো, ভাই তোমার জ্যাকেটটা পছন্দ হয়েছে, আমার দোয়া, তা খুলে দিয়ে দিল, দান করেছি, সওয়াব হবে না গোনা হবে? তাড়াতাড়ি বলে। একটা লোক বললো, তোমার টুপিটা না ভাই খুব পছন্দ হয়েছে, দোয়া নামাজ পড়তো, আমি তাহলে দাও, টুপিটা দিয়ে দিলুম, তার সওয়াব হবে না গোনা হবে? সওয়াব হবে। একটা লোক বললো, ভাই তোমার জুব্বাটা না খুব পছন্দ হয়, নবীর দেশের জুব্বা, তো এটা আমার দোয়া, আমি একটু নামাজ পড়তো, জুব্বা খুলে দিল, সওয়াব হবে না গোনা হবে? একটা লোক বললো, ভাই তোমার পায়জামাটা না খুব ফাইন পছন্দ হয়েছে, খুলে দেবো? আমি তো সাদগা করছি নাকি? আমি তো দান করছি, তো এটা দান করেছি, জামা দিয়েছি, গেঞ্জি দিয়েছি, টুপি দিয়েছি, আন্ডার প্যান্ট নি, শুধু পায়জামা পরা আছে, এটা সাদগা করে দেবো সব? তাহলে এটাও ঠিক, দান করাটা যদি ইবাদত হয়, ক্ষেত্র বিশেষ দান না করাটাও ইবাদত। কারণ এই দানটা আমার উপরে নফল, কিন্তু আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখাটা তো ফরজ। তো এই রকম ক্ষেত্রে যখন দান করলে আমার ফরজ তরক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, তখন দান সাদগা না করাটাও ইবাদত। আল্লাহ বলেছেন ফরজ তরক করো না, ওটা ঢেকে রাখো, আর আমি সেইটা আলগা করে যদি সাদগা করি, এই সাদগাটা ইবাদত না, এই দানটা ইবাদত না। বললাম মসজিদের জন্য 1 কুইন্টাল রড দেওয়া, তাহলে হ্যাঁ দেওয়া। ওরে বললাম 10 বস্তা সিমেন্ট দেওয়া, তাহলে হ্যাঁ দেওয়া। ওরে বললাম তুমি 1 লরি বালি দেওয়া, তাহলে হ্যাঁ লে দাও। আরেকজনের বললাম ভাই তুমি কিছু দেওয়া, তাহলে তো আমার তো কিছু দেওয়ার নেই, একমাত্র বউটা আছে, এইটা লে দাও। আমি তো তালাক দে, তাইলে আমার 3 মাস পরে না বিয়ে করি আমি লেই, তাহলে না তালাক দিতে পারবো না, এমনি লে দাও, সাতগাড়া লেওয়া যাবে? কথা বলেন না কেন? লোহা। তাহলে শরীয়তের বিধান অনুযায়ী শুধু নামাজটা ইবাদত না, শুধু দান সাদগা যাকাতটা ইবাদত না, ক্ষেত্র বিশেষ সাদগা না করাটাও ইবাদত, ক্ষেত্র বিশেষ নামাজ না পড়াটাও ইবাদত, ক্ষেত্র বিশেষ দান না করাটাও ইবাদত। আদেশ মেনে চলা, নিষেধ যেগুলো আল্লাহ করেছেন, আল্লাহর নিষেধটাকে মেনে নিয়ে সে কাজগুলোকে ত্যাগ করাটাও ইবাদত। সুতরাং শয়তানের জন্য উসল্লিয়া লিশ-শায়াতিন বলে নামাজ ছাড়াও শয়তানের ইবাদত হয়।
শয়তান বলে দিলে একটু গান শোনো, আল্লাহ বলে দিলে নামাজ পড়ো, তা আমি নামাজ পড়লুম, এটা যদি ইবাদত হয়। আল্লাহ বলেছে যাওয়া লোক তো নামাজ পড়ো, তো আমি নামাজটা ছেড়ে দিলাম, এটা যদি ইবাদত হয়। শয়তান বলে একটু গানটা শুনিয়ে এসো, বান্দা শুনতে গেল, এটা কেন শয়তানের ইবাদত হবে না? তাইলে মানুষ শয়তানের ইবাদত করে। ইবাদত মানে তো মাথা ঠোকা না, মানুষও শয়তানের ইবাদত করে। তার মানে আল্লাহর হুকুম মেনে চলাটা যেমন আল্লাহর আবিদ হওয়া যায়, ইবলিস শয়তান যে পথে টেনে নিয়ে যায় তার কথাবার্তাগুলো মেনে চলাটাও তার মানে শয়তানের ইবাদত করা। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় পরিষ্কার করে আমার আল্লাহ বলে দিয়েছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ ইমানদার জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওলি। ওলিয়ুন শব্দের দুটো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। ওলি শব্দের অর্থ দোস্ত, বন্ধু, প্রিয়জন। আবার ওলি শব্দের ব্যাখ্যা করেছেন, ওলি শব্দ হলো অভিভাবক অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনের ভিতরে এসেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও পৃথিবীর ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর সঙ্গে দোস্তি করেছে, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, লা খাউফুন আলাইহিম, ওদের উপরে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহকাল এবং পরকাল দুশ্চিন্তা ভীতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহর কোরআনে তিনি অপর একটা জায়গায় বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যেমন আল্লাহ বলেছেন তেমন সঙ্গে এটাও তো বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু ওয়ালিয়ুন, আমি আল্লাহ হলাম ওলি, আমি আল্লাহ হলাম ওলি আল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে আমি আল্লাহ পাক তাদের জন্য ওলি বনে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আসলে আমি একটু টেনে তো ছাড়তে পারিনি, একটু টেনে ছেড়ে দিলে আবার কোন সুবহানাল্লাহ দিত। ওয়াজ বুঝুক আর না বুঝুক, সুরটা বোঝে। এখান থেকে টেনে মালন চমচনে আইতে হবে, পাশায় মানুষ সুবহানাল্লাহ বলবে। আমি যে মালন কেন শিমুল তো পাড়া বলতো টানতে পারি যে সুবহানাল্লাহ দেয়নি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বললেন আমি ওলি। অন্য এক জায়গায় বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়। তাহলে আল্লাহর ওলি হওয়া আর মানুষের ওলি আল্লাহ হওয়া মাথায় যাবে না, ফেল করবে? একটু চেষ্টা করে দেখেন। আর বাড়িতে বইও আছে, একটু পড়ে নেবেন, অনেকের বাড়িতে বই আছে, একটু পড়েন, না পড়লে না হবে না। শুধু ওয়াজ করে ঘোড়ার ডিম বোঝানো যায়? আমি একটু বকবো, বাড়িকে একটু পড়বে, তবে তো জিনিসটা একটু বেশ ভালোভাবে ভেতরে আসবে। আকসার লোক আর বইপত্রের সঙ্গে কারোর সম্পর্ক নেই, মোবাইলে হাত ঘষবে না, বইতে হাত ঘষবে। একটা জায়গায় আল্লাহ বললেন যে আমি ঈমানদারদের ওলি, আর এক জায়গায় আল্লাহ বললেন আমি আল্লাহ যারা আমার ওলি। তাই ওলি যখন আল্লাহর ওলি যারা, এই জায়গাটায় ওলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর ঈমানদারদের ওলি আল্লাহ, এই জায়গাটায় ওলি শব্দের অর্থ হলো অভিভাবক। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুন, আমি আল্লাহ হলাম অভিভাবক। আল্লাযিনা আমানু, যারা পৃথিবীতে ঈমান আমি আল্লাহর প্রতি যারা ঈমান গ্রহণ করেছেন, ঈমানদার বান্দাদের জন্য আমি আল্লাহ হলাম অভিভাবক। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইংরেজিতে যারা বলি গার্জেন, বাংলায় বলি অভিভাবক। আমাদের আব্বা আম্মা অভিভাবক, আব্বা আম্মার অভাবে দাদু দাদি অভিভাবক হয়, তাদের অভাবে চাচা চাচি অভিভাবক হয়, তাদের অভাবে মামু মা মামি, খালা বা খালু, ফুফু বা জামাই, তারা অভিভাবক হয়। খুব কাছের মানুষ যারা, তারা অভিভাবক হয়। তো বাপ যদি বেটার অভিভাবক হয়, তো গোলামের অভিভাবক মহাজন কেন হবে না? আমার দেহের উপরে আমার বাপের যতটা মাতব্বরি আছে, আল্লাহর মাতব্বরি কি তার চাইতে কম? আল্লাহর মাতব্বরি, বাপ বললো কান ধরে উদ্বোস কর,
তা কান ধরে উপদেশ করলাম, বাপ বলেছে না করা যাবে না। আল্লাহ যদি বলে পশ্চিম দিক ফিরে 4 রাকাত নামাজ পড়, কথা পাওয়া যায়নি। এখন এই দুটো জিনিস যদি একসঙ্গে আসে, বাপেরটা না আল্লাহরটা, কথা তো বলেন। হ্যাঁ, ও বাপের কথা বলেছি তো। একটা জায়গা আছে নফল নামাজ পড়াকালীন যদি মা ডাকে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে জবাব দিতে হবে। কিন্তু নামাজটা যদি ফরজ হয়, ফরজ হলে পৃথিবীর আর এখানে কারোর হুকুম চলবে না, আল্লাহরই হুকুম চলবে। সুতরাং বাপ মা ছেলে মেয়ে বউ বাচ্চা স্ত্রী পুত্র तमाम দুনিয়া জুড়ে আমার যত প্রিয়জন থাক না কেন, আল্লাহর চেয়ে আমার প্রিয়, আল্লাহর চেয়ে আমার আপন আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। সুতরাং আল্লাহু আলিয়ুল লাযিনা আমানু, ঈমানদার বান্দাদের অভিভাবক হলেন আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি ঈমানদারদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। বলুন সকলে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ইখরিজুহুম, বার করে আনবেন তাদেরকে, মিনাজ যুলুমাত, যুলুমাত মানে অন্ধকার, ইলান নূর, নূর মানে জ্যোতি। তো অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ আনবেন। কাদের আনবেন? কাদের? ঈমানদারদের। الذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণেই বলে দিয়েছেন, الذين كفروا, যারা আমার ইসলামকে অস্বীকার করেছে, যারা আমি আল্লাহ আমার গোলামিকে মেনে নিতে পারিনি, আমার দাসত্ব ভিত্তিকে যারা পছন্দ করতে পারিনি, الذين كفروا أولياؤهم الطاغوت, আমি আল্লাহর দাসত্ব ভিত্তি যারা করতে পারিনি, যারা আমাকে অস্বীকার করেছে, আমি তাদের জন্য বঞ্চিত। তাদের অভিভাবক হলো ইবলিস শয়তান। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের অভিভাবক হলো ইবলিস শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আমি আল্লাহ যেমন চাই ঈমানদারদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার, ইবলিস শয়তান তেমন চেষ্টা করবে আলো থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার। আল্লাহ ঈমানদারদের অন্ধ থেকে আলোয় আনবেন, আর ইবলিস তার ভক্তদের আলো থেকে। ভালো কোনটা হয়? অন্ধকারে থাকা আর ভালো না আলোয় থাকা ভালো? আলোয়, আলোয় থাকা ভালো। আসলে গ্রামটা, আপনাদের গ্রামে সব কারেন্ট পোস্ট এখনো লাইট দেয়নি, তবে আস্তে আস্তে দেবে। সমস্ত জায়গায় যত কারেন্টের তার গেছে গভর্নমেন্টের লাইট দেবে আস্তে আস্তে। গ্রামটা এখন অন্ধকার। আচ্ছা, এই গ্রামে যদি সব লাইট পোস্টে একটা করে আলো দেয়, গ্রামের লোকের আনন্দ হবে না দুঃখ হবে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, কলা চোর, কচু চোর, সাইকেল চোর, ওরগা কি হবে? কলা চোর, জলকরের মাছ চোর, ওটা আছে, তাও তো ধরা পড়ে যাবে। এই যে অন্ধকারের ভেতরে ব্যাগের ভেতর জাল ডালে রাত 12টায় টুকটাক করে 2 খাওয়ান মানতে পারলি, ছটাং করলি 1200 টাকা। ওই রাত্রিবেলা তো আর জাতি বারণ লোকে জিজ্ঞেস কর, ভাই এত রাত্রি কমে যাচ্ছিস? তাহলে আলো দিলে আম পাবলিকের বিরাট আনন্দ, কিন্তু চোরগুন্ডার বিরাট বিপদ। সুতরাং আলো ভাঙার পক্ষে কারা? চোর। তো খুব ক্লিয়ার কাট, ইসলাম আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন। ইসলাম হলো একটা আলো, আর অনিসলাম হলো একটা অন্ধকার। সুতরাং ইসলামের আলো জ্বললেই পরে চোর ডাকাত গুন্ডা বদমাশদের কলজে টান পড়বে। সুতরাং পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, চোর ডাকাত গুন্ডা নাড়কোর ভাঁড়কোর ছাড়া ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না। কারণ আলো জ্বললেই তো যে রাতে ব্যভিচার করা বদস্বভাব,
রাতের আলো জ্বললে তার রাগ হবে, যার চুরি করার পেশা আলো জ্বললে তার রাগ হবে, যার ডাকাতি করা পেশা আলো জ্বললে তার কষ্ট হবে। বাকি আম পাবলিকের বিরাট আনন্দ হবে। গ্রামটা অন্ধকারে ছিল, কি সুন্দর আলো হয়েছে, সত্যি ভালো হয়েছে। কিন্তু চোচ্ছা ছাড়া ডাকাত, বেবিচার, ঢ্যাবনা ঢাসর যাওয়া, ওদের কলজে টান পড়বে। সুযোগ পালি ইট মারবে। তো ইসলামের আলো যত জ্বলবে তত কিছু লোক সুযোগ পালি ডুমে একটা দাগ ইট মারবে। ইট একটা দাগ পড়তেই পারে, তাতে মুসলমানদের ভয় পাওয়ারও কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তবে এক্ষুনি গত 1-1.5 বছর ধরে যা দেখতেছি, মুসলমান আল্লাহর ভয় যতটা করে অমিত শাহর ভয় তার চেয়ে বেশি করে। জোরে 4 রাকাত নামাজ পড়ার টাইম হয় না, পানি আছে সুন্দর করে হাত মুখ ধুয়ে আর মসজিদের ভিতরে পাকা ছেড়ে দিয়ে পাটির উপরে 4 রাকাত নামাজ পড়বে, জোহরের ফরজ নামাজ ওর বিরাট কষ্ট হয়। বিডিও অফিসে টানা রোদি 4 ঘন্টা দাঁড়িয়ে কাটিয়ে শুধু ভোটার আই কার্ড সোজা করার জন্য। খুব ভুল বলছি আমি? ওখানে টানা রোদি 4 ঘন্টা, আর এখানে ছায়ায় পাকা ছেড়ে দে 4 মিনিট ওর দাঁড়াবার টাইম নেই। এ কি মুসলমান বলার লাইন আছে? এসব কার বান্দা? কথা বলেন কার বান্দা? মহসিন ভান্ডা এখানে বাস করতে বলে ফিট বেশ খেয়েছে, আমি তো বাস করি না এখানে, আমার ফিট বাসাবার কিছু নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে আমার আল্লাহ ইচ্ছা করছেন ইমানদার বান্দাদিগকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ইবলিস শয়তান ইচ্ছা করে যারা বেদিন, যারা ইসলাম ধর্ম হারাত, তাদেরকে ইবলিস শয়তান হলো তাদের অভিভাবক, ইবলিস হলো তাদের ওলি, তাদের গার্জিয়ান। ইবলিস চেষ্টা করবে তার ভক্ত অনুরক্ত, তার গোলাম বান্দা যারা আলোর থেকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, এবারে আবার কোরআনের প্রথম জায়গায় ফিরে যাই। রব্বুল আলামিন আল্লাহ আদম সন্তানের দিকে লক্ষ্য করে বললেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে আদমের বংশধর, আমি আল্লাহ কি তোমাদের এই নির্দেশ প্রদান করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার কোন দিনের জন্য তোমরা জানো ইবলিস শয়তানের ইবাদত কখনো করো না, শয়তানের কখনো ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের ইবাদত বলতে শয়তান যেটা করতে বলবে সেটা তুমি করবে, শয়তান যেটা নিষেধ করবে সেটা তুমি করবে না। আমি আল্লাহ যেটা করতে বলেছি ওটা করলে তুমি আমার বান্দা, আমি আল্লাহ যেটা নিষেধ করেছি ওই নিষেধ করা কাজটা যদি মেনে নিয়ে কাজটা না করো তবে তুমি আমার বান্দা। ইবলিস যে কাজ করতে বলেছে ওটা যদি তুমি করে ফেলো তাহলে তুমি তো আর আমি আল্লাহর বান্দা থাকলে না, তুমি তো তখন ইবলিসের বান্দা হয়ে গেলে। আমি আল্লাহ যাকাত দিতে বললাম, ইবলিস তোমারে নিষেধ করে দিল, খবরদার যাকাত দিও না, এতটা টাকা যাকাত দিলে তোমার সম্পদ কমে যাবে। ইবলিসের কথা শুনে যাকাত দেওয়া বন্ধ করে দিলে মানে তুমি বান্দা আব্দুল গফফার, আব্দুল সাত্তার, এটা তোমার নামে মাত্র আব্দুল গফফার, কিন্তু আসলে তো তুমি আর আব্দুল গফফার নও, তুমি আজ থেকে তো আব্দুল শয়তানে পরিণত হয়ে গেলে। দেশে যা আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন দেশে যা আছে, আব্দুল মানে গোলাম, কাইয়ুম মানে আল্লাহ, আব্দুল মানে গোলাম, মাতিন মানে আল্লাহ, আব্দুল মানে গোলাম, গফফার মানে আল্লাহ, আব্দুল মানে গোলাম, সাত্তার মানে আল্লাহ। তাহলে আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুল করিম, ওদের নামটা আছে আল্লাহর বান্দা, বাট কামটা কয়াকার মুখ কাজ সব আব্দুল করিম কেটে দেন, নাম দিয়ে দেন আব্দুল শয়তান, কারুর করে দেন আব্দুল ইবলিস, কারো করে দেন আব্দুল জেহেল, আব্দুল আবু জেহেল, আব্দে আবু জেহেল। ওই এদিকে কি আছে, এদিক দিয়ে বানতলা, কেওড়াতলা, তালতলা, বেলতলা, বসিরহাটের জামরুল তলা, কাজীর দোকানের পরে জোড়াবস্বর তলা, একটা জায়গার নাম না? এখন হাই রোড ধরে সায়েন্স সিটিতে যাওয়ার আগে একটা জায়গা আছে না বানতলা,
ওখানে কি সে বাইন গাছ আর আছে? বাইন গাছ সায়েন্স সিটি পার হয়ে ডান দিকে আলিয়া মাদ্রাসায় চলে যাবেন, ওই জায়গাটার নাম তালতলা। তাল গাছ আর আছে ওখানে? 5 মিনিট হেঁটে দক্ষিণ দিকে যাবেন, সে জায়গাটার নাম গোলতলা। গোল গাছ, গোল গাছ। কিন্তু তাল গাছ নেই, গোল গাছ নেই, বেল গাছ নেই, বাইন গাছ নেই, কিন্তু বানতলা, তালতলা, গোলতলা, বেলতলা, নামডা নামডা নামডা। মুসলমানের অবস্থা কি তালতলা গোলতলার চাইতে খুব ভালো বলে মনে হচ্ছে? খুব নামডা আছে, তালতলা গোলতলা। তাল গাছও পাওয়া যাবে না, বেল গাছও পাওয়া যাবে না। আর বলি কি করব, আমার কথা তো আপনারা নেননি। আর আজকে এই দাওয়াতে আমি আশা বান্দা না, আমি হারগিজ আশা বান্দা না। শুধু আমার উপরে আর এক মাতব্বর রয়েছে, সেই মাতব্বরটা একটু ভয় করি, তাই বাধ্য হয়ে গেছি। সামনে বছর নিঃসন্দেহে আসবো না, কারণ যতবার বলেছি আমার কথা রাখিনি এরা। আর আমি হল্লা মারা সবার পক্ষে না, সবার একটা হোক, তবে প্ল্যান এস্টিমেট অনুযায়ী। শুধু বছরে বছরে যাব, শ্রোতাদের পাওনা খিচুড়ি আর আমার পাওনা টাকা, এত বড় স্বার্থপর হওয়া যাবে না। সমাজ শেষ হয়ে গেল একদম। নামাজের দরকার নেই তো, ওই আমাকে ঠ্যাং ধরে জান্নাতে যাবে, এরা আদৌ জানে না আমরা কোথায় যাব। মুফতি সাহেবের কিছু ভক্ত আছে, মুফতি সাহেব নামে কথা বলতে দেবে না, একক তো নামাজ পড়ে না। কোন কোয়ালিটির ভক্ত এরা তা কি জানি। আমারও 2-4টে নাম গাছ বন্ধর ভক্ত আছে। প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখুন, আমার বলবার মুখ্য উদ্দেশ্য একটা জায়গায় ইসলামী ধর্মসভায় ইসলামী জ্ঞান চর্চা করার জন্য আয়োজন করা হয়। কত টাকা আপনার এখানে দান করেছেন, অনেক কর্তব্যের বিনিময়ে তবেই এত সুন্দর একটা ধর্মসভার আয়োজন করা সম্ভব হয়। আল্লাহর বান্দা, মনে রাখুন, আপনাদের পয়সা করি, আপনাদের টাকাগুলো যাতে সৎ পথে ব্যয় হয়। আমি তো খারাপ পরামর্শ দিইনি। বছরের পর বছর ধর্মসভা করবেন, অথচ 5টা কলমা মুখস্থ বলা সাহস হবে না। বছরের পর বছর ধর্মসভা করবেন, অথচ সূরা ফাতিহা পড়ার যোগ্যতা হবে না। বছরের পর বছর ধর্মসভা করে যাবেন, অথচ আল্লাহর ইবাদত করার হিম্মত আপনার হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই সীমন্ত, আপনার সীমন্ত, এই গ্রামের মসজিদে যত মুসল্লি নামাজ পড়ে, যদি হিম্মত থাকে, সামনে জুমার দিন আমি আসবো, এক এক করে 5টা কলমা আর নামাজের ভিতরে দোয়া দরুদ গুলো যেগুলো পড়তে হয়, সমস্ত গুলোকে একটা বারের জন্য চেক আপ করতে দিতে হবে। আজকে শনিবার না? আজকে শনিবার, সবার দায়িত্ব আপনার উপরে, কারো উপরে? সবার সেক্রেটারি সে কারো তো পাচ্ছি না। কিছু মালটাল দেবে আমার আজকে সবাই? কত দিতে পারে একটা মোটামুটি? না, যদি মাল বেশি দেয় সেরকম দামি দামিও যাবে, আর যদি কম দেয় তাহলে কম দামিও যাবে। এরা 3000 টাকার কম কোনো বাদ দেয় না, যা আমার একটু একটু মনে পড়ে। মিনিমাম 3000 দেয়, পারলে তার চেয়ে বেশিও দেয়, বিনা চাওয়া, চাইতে হয় না, না চাইতে 3000 টাকা দেয়। এখন এবার ক্রাইসিস, 1.5 কম কি আর দেবে? যদি খুব কম দেয় 1.5 দিল, তার বেশি আর কম দেবে না মনে হয়। সামনে শুক্রবারে আমার 1.5 টাকাও দিতে হবে না, আমি এমনি আসবো। কথা দিয়ে যাচ্ছি, ইমাম সাহেব নামাজ পড়াবে আর আমি গেটের মুখটায় বসবো। যেই লোকে নামাজের নিয়ত করে দাঁড়াবে, গেটে তালা দিয়ে আমি ওখানে বসে থাকবো। 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, বাকি নামাজ পরে পড়বো। এবার যে যা বেরোতে যাবে, আমি তালা খুলে এক এক করে ধরবো। 3য় কলমাটা একটু পড়ো দিন, 4র্থ কলম মানেটা একটু বলো দিন, তাহলে আমি তো একটু বলতে পারবো না। তাহলে বসে একটু পড়ে তাই বাড়ি যাওয়া। বক্কার চাচা এসে আছে, চাচা কি ব্যাপার? তাহলে খোকা তোমার চাচি ভাত খুলে রেখেছে, গিয়ে খাতে হবে। আমি দোয়া কোনো একটু পড়ো দিন চাচা, তাহলে খোকা তোমার চাচি সব জানে। আমি তো চাচি মসজিদে না আসে, তুমি আসলে বসে দোয়া কোনো পড়ে তাই বাড়ি যাওয়া। যদি মসজিদের গেটে বসে আমি তালাকের ফতোয়া জিজ্ঞেস করব না, আমি হজের ফতোয়া জিজ্ঞেস করব না, একদম ঈমান আনতে গেলে 5টা কলমা পড়া ফরজ মানে সব, আর 5 ওয়াক্ত নামাজে যেটা লাগে আমি ফতোয়া জিজ্ঞেস করব না। শুধু যেগুলো ছাড়া নামাজ কোনো মতেই সম্ভব নয়,
এইগুলো যদি গেটের সামনে জিজ্ঞেস করি, তাই দুপুরে যে যা বলতে পারবে তাদের ছেড়ে দেবো, যে যা পারবে না বসিয়ে রেখে একটু পড়িয়ে তাই ছাড়বো। ওই দুপুরে টাইম মতন ভাত খাওয়া হবে কজনের বলতে পারবেন? 100-র ভেতরে 100-র ভেতরে 5 জন হবে। মহসিন ভাই বললেন 100-র ভেতরে 5 জন হবে। আচ্ছা, ওনায় হিংসা করেছে, ওইটা নয় 10 করে দেই, তার উপরে আর আশা করা যাবে? 10-এর উপরে কথা দেবেন সামনের দিন আসবো আমি, এখানে কথা দেন সামনের দিন আমি আসবো, আমার কোনো টাকা দিতে হবে না। এই গ্রামের লোক কেউ নিয়ে ভেতরে সব কি বাইরের লোক? সামনে শুক্রবার আসবো। হ্যাঁ, 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন হাত লাগান ভাই। আমি হাত তুলতে বলে একটু ইশারা করলে বুঝে নি তুমি। 7-8 জন বলেছে আসবে, আমার আসতে বলছে। আচ্ছা, আমি যদি আর কথাও দিয়ে যাচ্ছে আসবো, যদি মুসল্লি কম হয় 7টা লোকের কাছ থেকে বুঝে নেবো গত জুমায় কতটা হয়েছে সেটা আমি তো জানতে পারবো। মুসল্লি যেন না কমে, এই দায়িত্বটা নিতে পারবেন 7 জন? হ্যাঁ হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। আমার গাড়ির তেলটা কি ফাও? আমি এসে দেখবো রোজ হয় 22 কাতার, সেদিন এসে 1.5 কাতার, তাহলে আমি কি করতে আসবো এখানে? তাহলে এখনো পর্যন্ত 30 থেকে 60, 70, 75, 12, 14, 22 বছরে যারা নামাজ পড়ছি, মুসলমান ইমানদার বলে দাবি করছি, মিনিমাম যে জ্ঞানটুকু না থাকলে ইমানদার বলা যায় না। সেই জ্ঞানটুকু ধর্মসভায় বসে হয় না, তার জন্য বসে একটু পড়াশোনা করতে হয়, তার জন্য একটু বসে পড়তে হয়। XYZ হাফেজ মাওলানা, বাড়ির বৌমা, নিজের স্ত্রী কি নিজের বাপ যে জানে, তার কাছ থেকে কিছু একটু পড়াশোনা করতে হয়, না করলে এগুলো হবে না। আচ্ছা, এখানে তো এতটা শ্রোতা আছেন, মাদ্রাসায় পড়া বাদ দিয়ে মুফতি সাহেবের ওয়াজ শুনে সূরা ফাতিহা মুখস্থ হয়ে 1টা লোক হাত তোলেন দিন। মুফতি সাহেবের ওয়াজ শুনে সে সূরা ফাতিহা জানতো না, ওয়াজ শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছে 1টা লোক। 1টা লোক, কারণ ওয়াজে কিছু জ্ঞান হয়, তবে ওয়াজে কিছু শিক্ষা হয় না। জ্ঞান আর শিক্ষা দুটোকে একরকম পাল্লায় ফেলে বিচার করলে হবে না। ওয়াজ শুনে কিছু হাঁটকুড়ো জ্ঞান হয়, কিন্তু সেই জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত কখনোই ঠিক করে করা যায় না। আল্লাহর ইবাদত ঠিকঠাক করতে গেলে একটু পড়াশোনা করতে হয়। আর যার জন্য কোরআনের প্রথম কথা ইকরা, লেখাপড়া করুন। এরা লেখাপড়া করবে না, আর বললি বলবেন ও আল্লাহ গফুরুর রহিম, আর আমরা শেষ নবীর উম্মত, তো খোকা ও হেড়গে গড়িয়ে আল্লাহ যে কোনো একটা রাস্তা করে দেবে। কিছু বুড়ো আছে এত পাক্কা বদমায়েশ, চার দোকানে বসে দিন রাত আড্ডা মারবে, চার দোকানে বসে। মসজিদে বসতে বললি তাদের একদম সদ্য কলেরা হবে। বললি তো আর বুড়ো গাছ হাল টপানি যে বুকি বসে চকি টোকন। আমার তো মহসিনীর মতন গ্রামে বাড়ি না, আমার পিঠ বাঁচাবার কোনো লাইন, কোনো অসুবিধা নেই। তো বুড়ো বয়সে একটু লজ্জা লাগে না চার দোকানে বসে আড্ডা দিতে? শেষ জীবনে যদি মসজিদটা সন্ধ্যেবেলা একটু বসে। আমি তো গতবার এসেছিলাম না, তার আগের গতবারে এসেছিলাম। আমি তো বলে গিয়েছিলাম, আমার ভালোই মনে পড়ে যে সন্ধ্যাবেলা যে বুড়োরা মসজিদে পড়াশোনা করবে, ওদের চা মুড়ি টোস্ট ফ্রি। সবসময় খাওয়া দেয়, কেউ আসে 40-60 জন মতো হয়েছে, আর বাদ বাকি আসে রাত্রি 60 জন। রাত্রি কখন পড়ে? রাত্রি এশার নামাজের পরে। তার সবচেয়ে কম বয়স কত আর বেশি বয়স কত? সবচেয়ে কম বয়স 20 বছর, আর বেশি বয়স এই 50 বছর। একসঙ্গে পড়া হয়? ওই পড়া ভালো হবে না, কারণ 20 বছরের বাচ্চা যত তাড়াতাড়ি নেবে, 60 বছরের বুড়ো তাড়াতাড়ি নিতে পারবে না, আর মান সম্মানে লাগবে, 2 দিন পর বন্ধ করে দেবে। দল ভাগ করতে হবে, জন আলাদা করতে হবে, বুড়ো আলাদা করতে হবে, না করলে পড়া ভালো হবে না। আমার কথা পাওয়া যায়নি? প্ল্যান এস্টিমেট ফাইনাল না করলে কষ্ট হবে প্রচুর, কিন্তু ফিডব্যাক আসবে না। ফিডব্যাক নিতে গেলে যুবকদের যে ক্যাপাসিটিতে যুবকদের পড়াতে হয়, ওই ক্যাপাসিটি আবার বুড়োদের চলবে না। আবার বুড়োদের যে সিস্টেমে পড়ানো যায়, সেই সিস্টেমে আবার বাচ্চাদের পড়ানো যাবে না। বয়স একটা মারাত্মক ভাইটাল পয়েন্ট। বয়স অনুপাতে এবং কাউন্সিলিং করে কাকে কোন পদ্ধতিতে পড়ালে তিনি নিতে পারবেন,
তার জন্য কিছু ট্রেনিং নিতে হয়। পড়া এক জিনিস আর পড়ানো আলাদা জিনিস। পড়লেই যদি পড়ানো যেত তাহলে সবাই তো মাস্টার হয়ে যেত। পড়ার পরেই যদি সব হয়ে যেত তাহলে আর বিএড করতে হতো না, ডিএলএড করতে হতো না। বলার উদ্দেশ্য যেটা, যে ইসলাম আমরা পেয়েছি এটা গর্ব করে বলতে পারবো ইসলামের মতো ভালো ধর্ম পৃথিবীতে আর নেই। কোরআন আমরা পেয়েছি, বুক চাপড়ে বলতে পারি কোরআনের মতো ভালো কিতাব পৃথিবীতে আর নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়েছি, বুক চাপড়ে বলতে পারবো মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটা পাওয়া যাবে না। কাবার মতো কিবলা আমরা পেয়েছি, বুক চাপড়ে বলতে পারি এত সুন্দর কাবা পৃথিবীতে আর কেউ পায়নি যেটা মুসলমানরা পেয়েছে। তাহলে কোরআন শ্রেষ্ঠ কিতাব, কাবা শ্রেষ্ঠ ঘর, মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, ইসলাম শ্রেষ্ঠ কিতাব হওয়ার পরেও বুক চাপড়ে কি বলতে পারবো যে মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি? আমার কথাটা কি বোঝা গেছে? ইসলাম তো শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু মুসলমানরা কি শ্রেষ্ঠ জাতি হতে পেরেছে? জাতি জাতি কারণ ইসলামের ভিতরে শান্তি আছে, ইসলামে কোনো জায়গায় অশান্তি নেই, কোন জায়গায় অশান্তি নেই। একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল ইসলামের ভিতরে আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন ওটা মানুষের লাভের জন্যই দিয়েছেন। আল্লাহ যে নিষেধগুলো করেছেন ওগুলো মানুষের উপকারের জন্যই নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মদ খাওয়া আল্লাহ হারাম করেছেন। মসজিদের উপরে নিচে কি সুন্দর আমরা ফুলের মতো বসে আছি। আমার ৪৬ বছর বয়স, আমার চাইতে অনেক মুরব্বী এখানে বসে আছেন, অনেক মুরব্বী বসে আছেন আলহামদুলিল্লাহ, খুব নীরবে নিভৃতে আমার কথা শুনছে। আচ্ছা ঠিক এই মজলিসে যদি একটা লোকের যদি 2 গ্লাস চুল্লু খাইয়ে দেওয়া হয়, এই মজলিসে একটা লোকের 2 গ্লাস হাঁড়িয়া খাইয়ে দিয়েছে, আর এই মজলিসটা ঠান্ডা থাকবে না গরম হবে? তাড়াতাড়ি বলেন। ও যখন টলা শুরু করবে আমার এই মজলিস কি চালানো আর সম্ভব? তাহলে 200 মানুষের মাথা ব্যস্ত করার জন্য একটা মাতালি যথেষ্ট। একটা গ্রামের দুর্নাম বদনামের জন্য একটা মাতাল যথেষ্ট। আচ্ছা বললেন তো, একটা যদি আমরা সবাই চুল্লু করই, সবাই যদি 1 গ্লাস করতে আনি, বলে অনেকটা অশুনেছ হাফ টাইম করলাম, বলে 1 গ্লাস করে ব্রান্ডি সব খেয়ে নে। আচ্ছা মদ খাওয়ার আগে যে শান্তিটা আছে, মদ সবাই 1 গ্লাস করে খাবে, বক্তা হিসেবে আমি 2 গ্লাস টানবো, এখানে কি মদ খাওয়ার পরে আর কোনো শান্তি থাকবে? অশান্তি হবে একটু আধা, অশান্তি একটু আধা হবে। হ্যাঁ সকালবেলা এখানে অন্তত গোড়া 30 লুঙ্গি পাওয়া যাবে, বুঝতে পারেননি? তাহলে মাতলামি করে এত টলাটলি করবে, কেডা কাল লুঙ্গি করবে, কেডা কার আন্ডামান গুলি কি হবে? সকালে এসে দেখলে যাওয়া যায় 10-15টা লুঙ্গি পড়ে আছে। ইসলাম বলেছে মদটা খেও না। যদি আল্লাহর আইন অনুযায়ী মদটা না খাই তাহলেই শান্তি। যদি মদ খাই যদি, তাহলে আপনি বলুন ইসলামের কোন জিনিসটা ক্ষতিকর, মানুষের কোনটা ক্ষতিকর? ইসলাম বলেছে পিতামাতার সেবা কর। তো যে পরিবারের ছেলেপিলেরা বাপ মাকে খুব যত্ন করে সে পরিবারে শান্তি, আর যে পরিবারের ছেলেপিলেরা বাপ মারে যত্ন করে না সে পরিবারে, কথা বলেন অশান্তি। ইসলাম বলেছে চুরি করো না। এক্ষুনি শুধু এই রাস্তাতে একটা ছেলে চিৎকার করে বলবে ওরে সে গপ্পারে সাইকেল চুরি করলে যাচ্ছে, ওই যে গপ্পারের সাইকেল চুরি করে যাচ্ছে বলে কানে গেল, এই লোক আর ধরে রাখতে পারবো? আমার কোরআনের আয়াতের যত দাম চোরের দাম তার চেয়ে বেশি। ধরতে পারলে একটা হেঁটুরে কিল মারা যাবে। কোনো মতেই এই মজলিস আর আমি ঠান্ডা করতে পারবো না। পুরো মজলিসটা শেষ করে দেওয়ার জন্য একটা চোর যথেষ্ট। আল্লাহর হস্তে ইসলামটা একটু বুঝুন। সত্যি আমাদের কপাল ভালো যে আল্লাহ আমাদের ইসলামের অন্তর্ভুক্ত হওয়া পরিবারে
জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্তত একটুখানি ইসলামটা পড়ুন, বুঝুন ইসলামে কি শান্তি আছে। কিন্তু যে ইসলামে চুরি করা হারাম, সেই ইসলাম মেনে চলা মুসলমান চুরি করে জেলখানায়। যে